নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তোমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করব। এখানে কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পক্ষ থেকে একটা শর্ট নোটিফিকেশন আউট রয়েছে, সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। এখানে কিন্তু তোমাদের যে শর্ট নোটিফিকেশনে লেখা রয়েছে, এখানে তোমাদের কিন্তু গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, এজ লিমিট কী রয়েছে, এবং এখানে তোমাদের এক্সাম সিলেবাস কী রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, এবং আফটার পোস্টিং তোমাদের স্যালারি কত দেওয়া হবে, এবং প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে দেখানো গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের কিন্তু প্রকাশিত হয়েছে 2024 থেকে 2025। এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা সবার প্রথম বলে দিই। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে তোমরা যদি ক্লাস 8 পাস করে থাকো ন্যূনতম, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। যদি তোমাদের তার সাথে তোমরা যদি ক্লাস 10 পাস করে থাকো, তাহলে এখানে আবেদন করতে পারছো। ন্যূনতম তোমাদের কিন্তু 8 পাস রাখা হয়েছে। 8 পাসে তোমাদের কিন্তু এখানে সার্টিফিকেট, মার্কশিট এই দুটোই লাগবে। ওকে, এবার চলে আসি তোমাদের এজ লিমিট। এখানে তোমাদের ইডাব্লিউএস এবং জেনারেল যারা রয়েছে তারা কিন্তু 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। যারা ওবিসি এ এবং ওবিসি বি রয়েছে তারা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, 18 থেকে 43 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, 18 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। তার সাথে তোমাদের কিন্তু এখানে তোমাদের যে স্যালারি পে স্কেলটা যে রয়েছে, তোমাদের এখানে পে স্কেল কত রয়েছে, এখানে তোমাদের পে স্কেলটা রয়েছে 17,000 থেকে শুরু করে 43,600 টাকা তোমাদের কিন্তু পে স্কেলটা দেওয়া হবে। এবং এখানে তোমাদের সিলেবাস এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে। ইংরেজি থেকে 10 নম্বর থাকবে। তোমাদের যে ক্লাস 8 এর যে বইটি ছিল ইংরেজি বই, সেখান থেকেই তোমাদের কিন্তু 10 নম্বর থাকবে। বাংলা থেকে তোমাদের কিন্তু বেঙ্গলি যেটা রয়েছে 13 নম্বর থাকবে। ক্লাস 8 এর যে তোমাদের বেঙ্গলি বই ছিল, অ্যারিথমেটিক ক্লাস 8 এর যে তোমাদের অঙ্ক বইটি ছিল, গণিত বইটি ছিল, সেখান থেকে তোমাদের কিন্তু 10 নম্বর থাকবে। তারপর হচ্ছে জিকে অর্থাৎ এখানে ইতিহাস, ভূগোল, এবং এখানে তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইটি যে ছিল ক্লাস 8 এর, সেখান থেকে তোমাদের কিন্তু 10 নম্বর থাকবে। টোটাল কিন্তু তোমাদের কিন্তু 43 নম্বরের পরীক্ষা হবে ওই মার্কশিটে, ঠিক আছে, এবং ইন্টারভিউ নেওয়া হবে তোমাদের কিন্তু 15 নম্বর। টোটাল কিন্তু তোমাদের কিন্তু 58 নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে। ওকে, টোটাল কিন্তু তোমাদের 58 নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে ইন্টারভিউ সহকারে। এবার চলে আসি তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটা কেমন রয়েছে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু সর্বপ্রথম এমসিকিউ টাইপ, মানে এক্সাম নেওয়া হবে। তারপর হচ্ছে ইন্টারভিউ। এই দুটোর মাধ্যমে তোমাদের দুটো প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের কিন্তু জয়েনিং হয়ে যাবে। এবার চলে আসি তোমাদের অনলাইন এটা আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট আসতে দেখুন বন্ধুরা, এখানে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফি তোমাদের কিন্তু জেনারেল এবং যারা ওবিসি রয়েছে তাদেরকে কিন্তু 700 টাকা অনলাইন অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। এটা কিন্তু সমস্ত তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার লিঙ্ক তোমরা কিন্তু ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে, নয়তো আমি স্ক্রিনে দিয়ে দেবো। সেই স্ক্রিনে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে অনলাইন আবেদনের লিঙ্ক। www.prms.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন আবেদনটা করতে হবে। এখানে এখন শুধু তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়ার কাজ চলছে। বর্তমানে এই জুন মাসের শেষে নয়তো জুলাইয়ের শুরুতেই তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। তো ওর থেকে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করে রাখবে, পরে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে নেবে। এটা কিন্তু তোমাদের কিন্তু 2025 সালের মধ্যে তোমাদের কিন্তু নিয়োগটা করে নেওয়া হবে। তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভ্যাকেন্সিটা রয়েছে, কুচবিহার থেকে তোমাদের 151টি ভ্যাকেন্সি রয়েছে, দক্ষিণ দিনাজপুর থেকে তোমাদের 331টি ভ্যাকেন্সি রয়েছে, দার্জিলিং থেকে তোমাদের কিন্তু 539টি ভ্যাকেন্সি রয়েছে, হুগলি জেলা থেকে তোমাদের কিন্তু 104টি ভ্যাকেন্সি রয়েছে, এবং হাওড়া থেকে তোমাদের কিন্তু 103টি ভ্যাকেন্সি রয়েছে, এবং জলপাইগুড়ি থেকে তোমাদের কিন্তু 151টি ভ্যাকেন্সি রয়েছে, ঝাড়গ্রাম থেকে তোমাদের কিন্তু 200 ভ্যাকেন্সিটি রয়েছে, কালিম্পং থেকে তোমাদের কিন্তু 151টি ভ্যাকেন্সি রয়েছে, মালদা থেকে তোমাদের 102টি ভ্যাকেন্সি রয়েছে, মুর্শিদাবাদ থেকে তোমাদের কিন্তু 133টি ভ্যাকেন্সি রয়েছে, পূর্ব বর্ধমান থেকে তোমাদের কিন্তু 238টি ভ্যাকেন্সি রয়েছে, পূর্ব মেদিনীপুর থেকে তোমাদের কিন্তু 238টি ভ্যাকেন্সি রয়েছে, পুরুলিয়া থেকে তোমাদের কিন্তু 311টি ভ্যাকেন্সি রয়েছে, দক্ষিণ 24 পরগনা থেকে তোমাদের কিন্তু 484টি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, উত্তর দিনাজপুর থেকে তোমাদের কিন্তু 200টি ভ্যাকেন্সি রয়েছে, এবং শিলিগুড়ি মহকুমা থেকে তোমাদের কিন্তু 25টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল কিন্তু তোমাদের 6,652টি তোমাদের কিন্তু শূন্য পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা যদি হয়ে থাকো না কেন, প্রত্যেকে আবেদন করতে পারছো এই গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ছিল। ভিডিওটা ভালো থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।